নম্বর দাবি হচ্ছে কি শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিএসসি তাদের একটা মানে বোর্ডে বসে আমাদের বিষয়ে একটু চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। আমাদের ছাড়া ষষ্ঠ গণের বিজ্ঞপ্তি দেওয়া যাবে না এবং রেজাল্ট দেওয়া যাবে না। যদি দেয় আমাদের রক্তের উপর দিয়ে দিতে হবে। আর এরপরও যদি আমার 3 নম্বর দাবি হচ্ছে এরপরও যদি ষষ্ঠ গণবিধি দিয়ে দেয় তাহলে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এটার জন্য এনটিএসসি চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট দপ্তর যারা আছে সবাই দায়ী থাকবে। কলেজের নিয়োগের জন্য 2005 সালে এনটিএসসি গঠিত হয়। এনটিএসসি গঠিত হওয়ার পরে এই পর্যন্ত 17টা পরীক্ষা হয়। আমরা 17তম শিক্ষক নিবন্ধনধারী 2020 সালের সার্কুলারটা হয় 23শে জানুয়ারি। সার্কুলারটা হওয়ার পরে একই বছর পরীক্ষাটা হওয়ার কথা 15 মে এবং 2020 সালে 15 মে এমসিকিউ, কিন্তু সেটা হয় না, করোনার জন্য স্থগিত হয়ে যায়। করোনার জন্য স্থগিত যখন হয়ে যায় পরবর্তীতে পরীক্ষাটা হয় 30 ডিসেম্বর 2022 সালে এমসিকিউ এবং 1 মে 2023 সালে রিটার্ন হয়। সর্বশেষ সেটার রেজাল্ট হয় 28 ডিসেম্বর 2023 সালে ভাইভা সহ কার্যক্রম শেষ করে। আমরা এই সনদটা পেয়েছি, লেখা আছে 2020, দেখেন সার্টিফিকেট দিয়েছে 28 ডিসেম্বর 2023 সালে, 28 ডিসেম্বর 2023-এ। কিন্তু এখন আমাদের সনদের মেয়াদ আছে, তাদের একটা নিয়ম আছে 1 বছর একটা পরীক্ষা শেষ করতে হয়, কিন্তু তারা সেটা শেষ করতে পারে নাই। গ্যাজেটে ছিল কিন্তু সেটা সারা 4 বছর লাগাইছে। এখন এটা সব কিছু বুঝে এনটিএসসি 14 মার্চ 2020 সাল আমাদের জন্য একটা প্রস্তাবনা দেয়। প্রস্তাবনা স্বীকার করছে যে কি করোনাকালীনের জন্য তাদের বয়স থেকে 3 বছর 11 মাস সময় নষ্ট হয়। সেটা আসার আগে এনটিএসসি যেটা প্রস্তাবনা সরকারি শিক্ষা মন্ত্রণালয় সেটা তারা কী করে বাস্তবায়ন না করে তারা গণবিজ্ঞপ্তি দিয়ে দেয়। পরবর্তীতে আমরা যখন আইনি প্রক্রিয়া যাই, বিভিন্ন কিছু আইনি প্রক্রিয়া যেগুলো জামিলা থাকার পরও সব কিছু বুঝে আবার দেখতেছি কি 7 আগস্ট আবার প্রস্তাবনা পাঠাই। এই যে বাংলাদেশ মনে করেন 5 আগস্ট স্বাধীন হওয়ার পরে এই প্রস্তাবনাটা পাঠানোর পরে আবার কি করছে শিক্ষা মন্ত্রণালয় আইনগত জটিলতা থাকার কারণে সবগুলো বেসকে নিয়ে আইন মন্ত্রণালয় পাঠায় এই কাগজটা। এখানে সাবেক শিক্ষা উপদেষ্টার সম্মতি রয়েছে। এখন আইন থেকে আবার 23শে ফেব্রুয়ারি রিপোর্ট পাঠাই সবগুলো বেসের জন্য। এইটাই হচ্ছে আইন মন্ত্রণালয় 23শে ফেব্রুয়ারি 2020। যাদের বয়সের সনদের মেয়াদ অতিক্রান্ত হয়েছে তাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এনটিএসসি কর্তৃক সুপারিশ বিষয়ে আইনগত মতামতের জন্য। এখন আইনগত মতামত দেখেন এখানে আসিফ নজরুল থেকে শুরু করে সবার স্বাক্ষর আছে। আইন মন্ত্রণালয়ের মতামত বলছে বিগত সময়ে যেভাবে বয়সের ব্যাকডেট দেওয়া হয়েছে তাদেরকে বয়সের 35-এর আওতায় এনে যেহেতু সনদের মেয়াদ 3 বছর, দেখেন মাননীয় আপিল বিভাগের রায় অনুযায়ী সনদের মেয়াদ 3 বছর থাকা সাপেক্ষে সার্বিক বিষয় বিবেচনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ 17তম বেসের প্রার্থীগণের ক্ষেত্রে কোন তারিখে সর্বোচ্চ বয়স সীমা 35 নির্ধারিত হবে সেই বিষয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তারা কিন্তু নেয় নাই। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তারা আরও অধিকতর যাচাই বাছাই করার জন্য শিক্ষা মন্ত্রণালয় আবার এনটিএসসির কাছে রূপরেখা চাইছে। এদের কি বিষয়টা কেমনে দিব, কোন তারিখ থেকে বয়স ধরে দিলে এরা পাবে সেটা জানার জন্য। দেখেন 27 মার্চ 2025 তাদেরকে বলছে কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে এই বিষয়ে একটা যুক্তির সমাধান হবে সেই বিষয়ে একটা স্বয়ংসম্পূর্ণ একটা রূপরেখা অত্র বিভাগে প্রেরণ করেন, কিন্তু তারা প্রেরণ করছে। ঠিক আছে, দেখেন এখানে রূপরেখা বলছে সবগুলো বয়স ধরেছে কারা কোন সময় কতদিন সুযোগ সুবিধা পেয়েছে, কারা জনপ্রশাসনের ছাড়টা পেয়েছে, সব কিছু দিয়েছে। আমাদের ক্ষেত্রে এসে দেখেন 17তম শিক্ষক নিবন্ধন 2020 আমাদের দেশে 3 বছর 11 মাস সময় নষ্ট করে, আমাদের দেশে ব্যাকডেট 3 মাস, আর বাকিগুলোর দেখেন 2 বছর 8 মাস, 7 মাস, 10 মাস, এইভাবে 1 বছর সবগুলোরে দিছে। 2 বছর 8 মাস মানে 3 বছর এইভাবে সবাইকে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে দেওয়া হয় নাই। এই জন্য বলছে, কিন্তু স্বীকার করছে ঠিক আছে আপনাদের বিষয়ে 17তম বেসের কোনো রিভিউ মামলা চলমান নাই, কোনো মামলা নাই। এই বিষয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। ইহা মহোদয় সদ অবগতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফেরন। এটা দিছে কে? মোহাম্মদ মফিজুর রহমান, বর্তমান এই চেয়ারম্যান 6/5/2025 দিয়েছে। তাহলে এরপরেও শিক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে না, কেন নিচ্ছে না? এটার জন্য আমরা অনেক ব্যাখ্যা চাইছি, কিন্তু তারা বলে যে এখানে বললে এখানে যান, এখানে বললে এখানে যান। আমরা কিন্তু 18 মাস ধরে রাস্তায় ঘুরতেছি, এখানে আমরা অনেক তাগিদ দিয়েছি। আমরা বলছি আমাদের কোনো মামলা নেই, আমাদের এখানে পেন্ডিং করে রাখবেন। বলছে 12তমদের একটা মামলা আছে, তো তাদের মামলা তাদের বিষয়, এখানে আমাদের তো জড়াইয়ের কোনো লাভ নাই। আমরা যখন বারবার বলছি আমাদের কোনো মামলা নাই তাহলে আমাদের ব্যবস্থা নেন না কেন? আমাদের বলছে দিচ্ছি তো দিব, এভাবে বলে তারা শুধু ঘুরে রাখে। আমাদের বলছে আমাদের যেহেতু মামলা নাই আমাদের বিষয়ে ব্যবস্থা নেন। আইন মন্ত্রণালয় বলছে এবং শিক্ষা মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, আপনারা এখানে বাস্তবায়ন করেন। এনটিএসসিকে বারবার বলতেছি, বলছে শিক্ষা মন্ত্রণালয় দিলে আমরা দিব, শিক্ষা মন্ত্রণালয় তো বলছে দেওয়ার জন্য, আমরা এখানে এরকম করেন। ওদের আমাদের দিলে অন্য অন্য বেচারা এসে আমাদের লাঠি সোটা নিয়ে মারবে, তাদের যুক্তি হচ্ছে এটাই, আর কোনো যুক্তি তাদের কাছে নেই। আমি মূলত চাচ্ছি আমাদের আজকে আমি মনে করি 3টা দাবি আছে আজকে। 1 নম্বর দাবি হচ্ছে কি শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিএসসি তাদের একটা মানে বোর্ডে বসে আমাদের বিষয়ে একটু চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। আমাদের ছাড়া ষষ্ঠ গণের বিজ্ঞপ্তি দেওয়া যাবে না এবং রেজাল্ট দেওয়া যাবে না। যদি দেয় আমাদের রক্তের উপর দিয়ে দিতে হবে।
আর এরপরও যদি আমার 3 নম্বর দাবি হচ্ছে এরপরও যদি ষষ্ঠ গণবিধি দিয়ে দেয় তাহলে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এটার জন্য এনটিআরসি চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট দপ্তরে যারা আছে সবাই দায়ী থাকবে। এছাড়া তার বৃহত্তর আর কর্মসূচি আসবে, এটা আমরা বুঝতে চাচ্ছি মূলত। আজকে চাহিদা হবে যে এই এনটিআরসিএ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যস্থতার মধ্যে আমাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া, আমাদেরকে একবার হলেও আবেদনের সুযোগ দেওয়া।